ডিবিটা কি প্র্যাকটিস করছি সবাই? ডিবি প্র্যাকটিস করছি। করিনি স্যার। আমার আজকে স্যার নতুন একটা চাকরিতে জয়েনিং ছিল, আপনার ওই কাজ, মানে যে ইয়ের কাজ। আমি খুব প্রেশারে স্যার। আচ্ছা, ওকে, সমস্যা নেই। আর বাকিরা? ইস, তাহলে আজকে কাজ করেন। আচ্ছা, আপনাদেরকে ডিভির ভিডিও দিয়ে দিব আমি, ঠিক আছে? ডিভির ভিডিও দিয়ে দিব নি, আপনারা হ্যাঁ স্যার, ডিভিটা ভিডিওটা ভালো হবে। আপনারা ভিডিওটা দেখে দেখে ডিভিটা কমপ্লিট করেন। আর একজন মনে হয় আমাদের এখানে কন্টেন্ট লিখে ফেলছে। আচ্ছা, মিষ্টি, ওকে। একজন মনে হয় আমাদের এখানে কন্টেন্ট লিখে ফেলছে, আমাদের আরও কন্টেন্ট লেখার কাজ আছে। তো ওগুলো আপনাদেরকে আমি দিব। তো চলুন আজকে আমরা সিলো সম্বন্ধে ধারণা নেই। আজকে আমরা সিলো সম্বন্ধে ধারণা নিই এবং সিলোর পরে আমরা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েশনের যে বাকি পার্টগুলো আছে ওগুলো একটু হালকা দেখব। দেখে আমরা হচ্ছে আহ, মূল প্র্যাকটিসে চলে যাব, ঠিক আছে? কারণ আমাদের ওয়েবসাইট পার্টটা এনিহাউ শেষ করতে হবে, না হলে হবে না। চলো আমরা দেখি যে সিলো কি। আচ্ছা, সিলো ইন এসইও এভাবে যদি আমরা ছাড়ি দেখেন, তো সিলো হচ্ছে একটা এসইওর অ্যাডভান্স টপিক। যে টপিক বা যে টার্মের দ্বারা স্যার আহ, ভিডিওটা অন আছে? হ্যাঁ আছে। যে টপিক বা যে টার্মের দ্বারা আমরা একটা ওয়েবসাইটের কিওয়ার্ড গ্রুপিং করতে পারি, ঠিক আছে? একটা ওয়েবসাইটের কিওয়ার্ড গ্রুপিং করতে পারি। আমাদের প্রথমে কিওয়ার্ডগুলো গুছায় নিতে হবে এই সিলোর মাধ্যমে, বা সিলোর স্ট্রাকচারটা আমাদেরকে খুঁজে নিতে হবে। তো চলুন আমরা এখান থেকে একটা আর্টিকেল দেখে আসি। এই আর্টিকেলটা দেখলেই আমাদের সিলোটা ক্লিয়ার হয়ে যাবে, অথবা অনেকগুলো আর্টিকেল আছে যে কোনো একটা দেখা যাবে, সমস্যা নেই। এসইও সিলোইং, হাউ টু বিল্ড এ ওয়েবসাইট সিলো স্ট্রাকচার। ওকে, তো প্রথমে ওয়েবসাইটের থিমটা আমাদেরকে ডিটারমাইন করে নিতে হবে যে আমাদের ওয়েবসাইটের থিমটা আসলে কি ধরনের, বা থিমটা দিয়ে আমরা কি ধরনের কাজ করব। তারপর হলো যে আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফিজিক্যাল সিলো যদি থেকে থাকে, বা ফিজিক্যাল সিলোইং স্ট্রাকচার যদি থেকে থাকে, সেই স্ট্রাকচারটা ইমপ্লিমেন্ট করব। আর যদি স্ট্রাকচার না থাকে তাহলে আমরা নিজেদের মতো করে বানাই নেব। সাইটের মধ্যে আসলে খুব এক্সট্রা ইয়ে দেখেন। তো এই আর্টিকেলটা পুরোপুরিভাবে পড়ে নেবেন, ভালো করে পড়ে নেবেন, এ টু জেড দেখে নেবেন আর কি। হ্যাঁ, এখানে অনেক সুন্দর করে লেখা আছে সিলোটা।
এটা পড়ে নেবেন। তো যাই হোক, তো প্রথমে মেজর থিমটা আমাদের গোছায় নিতে হবে। এই দেখেন এরকম থাকে ওয়েবসাইটের মেজর থিম। প্রথমে হচ্ছে হোম পেজ, তারপরে টপিক, সাব টপিকগুলো এইভাবে থাকে। সাব টপিকগুলোর নিচ দিয়ে থাকে হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরির নিচ দিয়ে থাকে হচ্ছে আরও বিভিন্ন জিনিস। ওকে, এই যে সাবজেক্ট ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলোর পরবর্তীতে আবার থাকবে হচ্ছে বিভিন্ন রকমের পেজগুলো। সেই পেজের মধ্যে আমরা বিভিন্ন ব্র্যান্ডেড কিওয়ার্ডগুলো ব্যবহার করব। তো এটাই হচ্ছে সিলো। আর একটু ভালোভাবে দেখার জন্য আসলে আমাদের এই আর্টিকেলগুলো না দেখে আমরা ইমেজগুলো দেখতে পারি। ওকে, এটা হলো ওয়েবসাইটের সিলো। প্রথমে হোম পেজ, হোম পেজের পরে হচ্ছে সিলো 1, সিলো 2, সিলো 3। এই তিনটা জায়গায় আসলে আমাদের কিওয়ার্ডগুলো প্লেস করতে হবে। তারপরে পোস্ট 1, পোস্ট 2, পোস্ট 3, পোস্ট 4 এইভাবে ভাগ হবে। এবং প্রত্যেকটা ইয়ের মধ্যেই আবার আমাদের কিওয়ার্ড থাকবে, যে হোম পেজ, হোম পেজের পরে সিলো পেজ, এই দ্বিতীয় যে পেজ ক্যাটাগরি আছে এটাকেই বলা হচ্ছে সিলো পেজ। এই সিলো পেজের মধ্যে আমাদের কিওয়ার্ড প্লেসের একটা ব্যাপার স্যাপার আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো আমরা ওয়েবসাইট ডিজাইনটা যখন কমপ্লিট করে যখন আমরা প্র্যাকটিক্যালি এগুলা দেখব, তখন আমাদের জন্য এগুলা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওইরকমই সাইটের অর্গানোগ্রাম, যে মেনুগুলো কি হবে, মেনুর পরে ক্যাটাগরিগুলো কি হবে। আর এই যে হোমের পরে যেটা, এইটি হচ্ছে মোট মোট কথা হচ্ছে সিলো পেজ। এইখানে আমাদের কিওয়ার্ডগুলো প্লেস করতে হবে। ওকে, এখানে আমাদের কিওয়ার্ডগুলো প্লেস করতে হবে, তাহলেই জাস্ট আমাদের কাজ শেষ, আর কিছু না। এই ছিল জাস্ট দেখতে জিনিসটা এরকম অনেক বড়, কিন্তু এটা আপনি চাইলে খুব ইজিলি ইয়ে করে ফেলতে পারবেন। এই যে এখানে এটা দেখলেও বুঝতে পারবেন, হোম পেজ, তারপরে এই যে এইগুলো হচ্ছে সিলো পেজ। হোম পেজের পরে যেটা, এগুলো হচ্ছে সিলো পেজ। তারপরে এটার পরে অনেকগুলো সাব পেজ থাকতে পারে, অনেকগুলো সাব ক্যাটাগরি থাকতে পারে, পোস্ট থাকতে পারে, বাট এই দ্বিতীয়টাই হচ্ছে সিলো পেজ। এইখানেই গুগল সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আমাদের কিওয়ার্ডগুলো এখানেও প্লেস করা দরকার। এই জন্য সার্ভিসগুলোর মধ্যেও কিন্তু কিওয়ার্ড প্লেস করার চেষ্টা করতে হবে। আমার সাইটের মধ্যে ঢুকলে দেখবেন আমি এভাবে কিভাবে সিলোটা বা স্ট্রাকচারটা আমি কিভাবে করছি, এটা দেখলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে ওয়েবসাইটের থিম, সিলো 1, সিলো 2, সিলো 3, সিলো 4। তারপরে যে আর্টিকেলগুলোর সাথে স্যার প্রত্যেকটা আমি লিঙ্ক করা। হ্যাঁ, একটা জিনিস বুঝি নাই, আপনি যে দেখাচ্ছেন ওইটা কি স্যার, ওইটা কি স্যার ইয়ে করবো, মানে ওইখান থেকে ডাউনলোড করবো না নাকি? না না, আমরা যখন এটা ওয়েবসাইট বানাবো তখন বানানোর সময় আমরা এইভাবে সিলোটা করে ফেলবো। বোঝা গেছে? স্যার আমি একটু বুঝি নাই, আচ্ছা দাঁড়ান, একটু বুঝে বলুন প্লিজ। উম, এই ওয়েবসাইটটা দেখেন, হোমের পরে যে পেজগুলো দেখতেছেন এগুলোই হচ্ছে আমাদের সেই সিলো পেজ। হোমের পরের পেজগুলোই হচ্ছে আমাদের সিলো পেজ, ঠিক আছে? তো এই সিলো পেজের মধ্যে দেখেন আমাদের কি সুন্দরভাবে কিওয়ার্ড প্লেস করা আছে। তারপরে এটার ভেতরে যদি আমরা আবার সাব ক্যাটাগরি কন্টেন্ট আর্টিকেল দেই, তাহলে সেগুলোর মধ্যে আমরা কিওয়ার্ড প্লেস করব, কিন্তু সবচেয়ে বেশি আমাদের গুরুত্বপূর্ণ হবে হচ্ছে এই হোমের পরে আমাদের যে স্ট্রাকচারটা গঠন করা আছে সেটা। দেখেন এই স্ট্রাকচারটা যদি আমরা আসলে ওইভাবে দেখাই, তাহলে দেখতে কিন্তু আসলে এইরকমই হবে। আমরা শুরুর দিকে যা যা দেখছিলাম এরকমই হবে। স্যার হোম পেজের পরে যে যে পেজটা থাকে সেটা কি ছিল পেজ বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোমের পরে যে ক্যাটাগরিগুলো আছে এইগুলো হচ্ছে সিলো 1, সিলো 2, সিলো 3। তো হোমের পরে এখানে আমি জাস্ট একটা সিলো অন ইউজ করছি, চাইলে বাকি আরও কয়েকটা ইউজ করতে পারতাম, বাট এখানে একটা ইউজ করছি। এই একটার মধ্যে আমি বিভিন্ন ক্যাটাগরি করে ফেলছি, ঠিক আছে? তো এটাই হচ্ছে সিলোর স্ট্রাকচার, যে আপনি আপনার কিওয়ার্ডগুলোকে কিভাবে ভাগ করে দিবেন সাইটের মধ্যে, এটাই হচ্ছে সিলো। বুঝে গেছে? আর স্যার এরপরে যেমন প্রাইসিং আছে, প্রাইসিং এর মধ্যে ওইরকম যদি ক্যাটাগরি থাকে ওইগুলোকে কি বলে? ওগুলো ওগুলো হচ্ছে ক্যাটাগরির মধ্যে পড়বে, সিলো ক্যাটাগরি। এটাই বলে। হ্যাঁ, কিন্তু এটা হায়ারেসি মেনটেন করতে হবে। আরও সহজভাবে বলি, সেটা হলো যে এই যে সবচেয়ে আপনার
টার্গেটেড বা মেইন যে ফোকাস কিওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে এই হোম পেজের এই সিলোর মধ্যে বসাবেন। তারপরে যে কম কম গুরুত্বপূর্ণ কিওয়ার্ড সেগুলো হচ্ছে আপনার এইগুলোর ভেতরে যদি কোনো সাব ক্যাটাগরি থাকে সেগুলোর মধ্যে বসায় দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে সিলোর স্ট্রাকচার। এই যে দেখছেন সিলো 1, সিলো 2, সিলো 3, এটা হচ্ছে এক ধরনের হায়ারেসি মেনটেন করা। হোমের পরে যে অপশনগুলো থাকবে এই অপশনগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন। এই তিনটে জায়গায় আমরা আমাদের ফোকাস কিওয়ার্ড বসাবো। এর পরে যে পেজগুলো থাকবে, পোস্টগুলো থাকবে, এখানে আমরা ধীরে ধীরে আমাদের কম টার্গেটেড কিওয়ার্ডগুলো বসাই দিব, মানে কিওয়ার্ডের হায়ারেসি মেনটেন করা, এটাই হচ্ছে সিলো। এই যে organizing your website content is very crucial is to not only audience but also search engine. How you organize the content can make or break your website ranking by search engine. The site should have content that organized a way that visibly communicates to relevance of topic or to search engine. আমাদের এমনভাবে এটাকে অর্গানাইজ করতে হবে, টপিক অনুযায়ী আমাদেরকে অর্গানাইজ করতে হবে। আমরা আরও কিছু ওয়েবসাইট যদি দেখতে চাই, যেমন হচ্ছে সে মনে করেন যে ফোর্বসে যদি আমরা যাই, এটা হচ্ছে ভালো হবে হচ্ছে ফোর্বস। তো এখানে আমরা সিলোটা ভালো করে দেখতে পারবো। এই যে দেখছেন কত সুন্দর করে এই প্রথম যে ক্যাটাগরি আমরা দেখতেছি না, প্রথম ক্যাটাগরি হলো একবারে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ক্যাটাগরি। এরপরে যেই ক্যাটাগরিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার তার চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মোট কথা হায়ারেসি মেনটেন করা হচ্ছে এখানে। আচ্ছা, কি ছিল এখানে? দিস দ্য সাইট শুড have content that is organized in a way that visibly communicate the relevance of topic to search engine. ওকে, টপিকের রিলেভেন্সি মিলাই রেখে আমাদের সাইটের স্ট্রাকচারটা বানানো উচিত। দ্য ফাউন্ডেশন অফ হ্যাভিং ইয়োর সাইট র্যাঙ্ক ফর দ্য ডিজাইড কিওয়ার্ড ফ্রেজ অর টার্মস লাইস ইন প্রপার ইন্টারনাল লিঙ্কিং। আপনাকে অবশ্যই প্রপার ইন্টারনাল লিঙ্কিংয়ের মাধ্যমে এই সিলোটা মেনটেন করতে হবে, অলসো নোন অ্যাজ ভার্চুয়াল সিলোইং অ্যান্ড আইডিয়াল আর্কিটেকচার। ইন্টারনাল লিঙ্ক করব আমরা কিভাবে? ইন্টারনাল লিঙ্ক করব হচ্ছে এই যে প্রত্যেকটা সিলো, হোম পেজের সাথে আমরা প্রত্যেকটা সিলোকে লিঙ্ক করে দিব, প্রত্যেকটা সিলো পেজ, এই প্রত্যেকটা সিলো পেজের সাথে আবার প্রত্যেকটা পোস্ট পেজ লিঙ্ক থাকবে। এইভাবে আমাদেরকে সিলোগুলো মেনটেন করতে হবে, বুঝতে পারছেন? মোট কথা এটা একটা ইন্টারনাল লিঙ্কের স্ট্রাকচারও বলা যায়। হায়ারেসিও মেনটেন করা হচ্ছে, ইন্টারনাল লিঙ্কের স্ট্রাকচারও মেনটেন করা হচ্ছে। এখানে খুব অ্যাডভান্স একটা টপিক এটা। To help your website rank well in search engine SERP for broad keyword, ধরেন আমি একটা ব্রড কিওয়ার্ড ধরলাম, সেটার নাম হচ্ছে ফ্রুট ক্যান্ডি। স্পেসিফিক কিওয়ার্ড ফ্রেজ লাইক অর্গানিক ফ্রুট স্লাইস ক্যান্ডি। আমরা যদি এটাকে বলি হচ্ছে ব্রড কিওয়ার্ড, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে স্পেসিফিক কিওয়ার্ড। ওকে, এটাকে যদি আমরা ব্রড ম্যাচ কিওয়ার্ড বলি, এটাকে আমরা স্পেসিফিক কিওয়ার্ড বা ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড বলতে পারি। তাহলে এই ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডটা যে আমরা কোথায় প্লেস করব আর ব্রড ম্যাচ কিওয়ার্ডটা কোথায় প্লেস করব, এটাই হচ্ছে বড় বিষয়। অবশ্যই এই ব্রড ম্যাচ কিওয়ার্ডটা বা আমাদের মেইন যে কিওয়ার্ডটা আছে এটা আমরা আমাদের এই সিলোর মধ্যে বসাবো। তারপরে আমাদের এই যে ফোকাস কিওয়ার্ডটা, আমাদের যে কি বলে ফ্রেজ কিওয়ার্ডটা আছে, এই ফ্রেজ কিওয়ার্ডটা আমরা বসাবো হচ্ছে এই পোস্টের মধ্যে বা ক্যাটাগরির মধ্যে। এভাবে ভাগ করে বসানো লাগবে। ইউর ওয়েবসাইট নিডস টু হ্যাভ ক্লিয়ারলি অর্গানাইজড কন্টেন্ট সো দ্যাট ইট অ্যাপিয়ার্স টু রিলেভেন্ট অফ দ্য টার্মস অ্যান্ড ফ্রেজেস। সো আপনাকে অবশ্যই আপনার কিওয়ার্ড অনুযায়ী খুব সুন্দর করে টপিক ওয়াইজ ভাগ করে করে আপনাকে কন্টেন্টগুলো সাইটের মধ্যে সাজাতে হবে, একটার সাথে আরেকটা সেভাবে ইন্টারনাল লিঙ্ক করতে হবে। সার্চ ইঞ্জিন লাইক গুগল লুক দ্য স্ট্রাকচার অফ ইয়োর সাইট ডিটারমাইন দ্য মেইন টপিক। অবশ্যই মেইন টপিকটা ডিটারমাইন করার জন্য গুগল আপনার ওয়েবসাইটের স্ট্রাকচারকে বোঝার চেষ্টা করবে। এই জন্য সবসময় এই সিলোটা এত গুরুত্বপূর্ণ। যখন এই সিলোটা মেনটেন করবেন তখন দেখেন গুগল আপনার মেইন টপিকগুলো বুঝতে পারবে, কারণ আপনি এই হোমের পরেই যে পেজগুলো থাকবে সেই পেজগুলোতে অবশ্যই কিওয়ার্ড ব্যবহার করতেছেন, এবং এই কিওয়ার্ডগুলো পরেই গুগল বুঝে ফেলবে যে আপনার টপিকটা কি। তারপরে আপনার এদিকে হায়ারেসির দিকে গুগল না আসলেও হবে। এখন কি বুঝতে পারছেন সিলো কি?
সিলো হচ্ছে একটা ওয়েবসাইটের মেনুর স্ট্রাকচার অথবা ইন্টারনাল লিঙ্কিং এর স্ট্রাকচার। বোঝা গেছে এখন? হ্যালো, হ্যাঁ স্যার। এটা প্র্যাকটিক্যালি আমরা আরো ক্লিয়ার হব যখন ওয়েবসাইটটা কমপ্লিটলি ডিজাইন হয়ে যাবে, তখন ফাইনাল ফ্রেশিং মানে ফাইনাল ইয়া করার সময়। as well as whether there is sufficient keyword supporting content. It's similar to farmers do their harvest different police. আচ্ছা, স্যার ওই অনেক কন্টেন্ট কথা থেকে লেখা আছে। আমরা ইয়েগুলো নিব না, হ্যাঁ যে সিলোর যে পার্টগুলো আছে কন্টেন্ট থেকে নিব। হ্যাঁ, কন্টেন্টের টপিকগুলো। তারপরে আমাদের সুন্দর করে আগে প্ল্যান করে নিতে হবে। প্ল্যান করার পরে আমরা ইন্টারনাল লিঙ্ক কখন আসবে, কার সাথে আসবে, কোটার সাথে ইন্টারনাল লিঙ্ক হবে, এটা আমরা সুন্দর করে সাজায় নিব। সাজায় নেওয়ার পরে তারপরে আমাদের সাইট ইমপ্লিমেন্ট করব। যাই হোক, আজকে শুধু সিলো সম্বন্ধে ধারণা দিচ্ছি। সিলো প্র্যাকটিক্যালি আমরা করব যখন আমাদের সাইটের মধ্যে ইন্টারনাল লিঙ্ক করে মেনু টেনে কমপ্লিট করে একবারে সব ডিজাইন শেষ করব, তখন আমরা সিলোর মধ্যে প্র্যাকটিক্যালি চলে যাব। মূল কথা হচ্ছে এই একটা লাইন পড়লেই বোঝা যায় যে সিলো কি। এই যে সার্চ ইঞ্জিন লাইক গুগল, মানে গুগলের মতো সার্চ ইঞ্জিন, লুক অ্যাট দ্য স্ট্রাকচার অফ ইয়োর সাইট। আপনার ওয়েবসাইটের স্ট্রাকচারটা দেখবে, আপনার ওয়েবসাইটটা কিভাবে বানানো, কি স্ট্রাকচারে বানানো। আমরা একটু আগে একটা সাইট দেখছিলাম, ওই সাইটের মেনুর স্ট্রাকচার আর এই সাইটের মেনুর স্ট্রাকচারের মধ্যে অনেক তফাৎ আছে না? দেখেন কত সুন্দর ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। এটা হচ্ছে আমাদের মেইন টপিক, তাই না? তারপরে এগুলো হচ্ছে কি আমাদের সাব টপিক। বোঝা গেছে? তারপরে আমাদের ফিচার, এটা হচ্ছে মেইন টপিক। ফিচারের মধ্যে এগুলো হচ্ছে সব সাব টপিক। ওকে, তারপরে ইনোভেশন, এটা আমাদের মেইন টপিক বা মেইন কিওয়ার্ড, বা আমরা এটাকে ব্রড ম্যাচ কিওয়ার্ড বলতেছি, বাট এগুলো কিন্তু আমাদের কি ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড, তাই না? বা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডও বলতে পারি। এই কিওয়ার্ডগুলো বা এই পেজগুলো বা এই টপিকগুলো কিন্তু সাব টপিক। এটা হচ্ছে মেইন টপিক, এটা হচ্ছে সাব টপিক। তো গুগল আসলে এটা দেখে আমার সাইটে বুঝবে যে গুগল লুক অ্যাট দ্য স্ট্রাকচার অফ ইউর ওয়েবসাইট টু ডিটারমাইন দ্য মেইন টপিক। আপনার সাইটের মেইন টপিকটা ডিটারমাইন করবে গুগল, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েদার হোয়ার ইজ সাফিসিয়েন্ট কিওয়ার্ড সাপোর্টিং কন্টেন্ট। কোথায় কোথায় আপনার কিওয়ার্ডের মধ্যে সাপোর্টিং কন্টেন্ট আপনি দিয়ে রাখছেন, কন্টেন্টগুলো কিভাবে দিয়ে রাখছেন, এই সমস্ত জিনিস গুগল দেখে আসলে আপনার সাইটের মেইন টপিকটা বুঝবে। কারণ গুগল যখনই সাইটের টপিক বুঝতে পারবে তখনই গুগল সেই সাইটকে র্যাঙ্ক দিয়ে দিবে। টপিক না বোঝা পর্যন্ত আসলে র্যাঙ্ক দেবে না। ইটস সিমিলার টু ওয়ার্ড ফার্মার্স। আচ্ছা, এখানে এগুলা অনেক কথা লেখা আছে, একবারে ডিটেলসে লেখা আছে সব কিছু। এই আর্টিকেলটা পারলে ভালো করে পড়ে নিন। আর্টিকেলটা আমি আপনাদেরকে দিচ্ছি, আর্টিকেলটা ভালো করে দেখে নেবেন। ওকে, আচ্ছা, তারপরে আমরা আমাদের সেই ওয়ার্ডপ্রেস সাইটের এখানে চলে যাই। আমরা কি র্যাঙ্ক ম্যাথ সেটআপ দিছিলাম? র্যাঙ্ক ম্যাথ দিয়ে কন্টেন্ট অপটিমাইজেশন দেখছি আমরা। হ্যালো, দেখছি মনে হয়, তাই না? স্যার আমি দেখছি কিন্তু কোনটাতে দিয়ে দিয়েছি ভুলে গেছি, ডিজিটাল মার্কেটিং এ না বাকিদের মনে আছে? র্যাঙ্ক ম্যাথের কথা মনে আছে? র্যাঙ্ক ম্যাথ ওয়ার্ডপ্রেস প্লাগইন। না স্যার, ডিজিটাল মার্কেটিং দিয়েছি, আমাদের এখানে দেখা নাই। আচ্ছা, ঠিক আছে। তো আমি আমার নিজের সাইটটার মধ্যেই দেখায় দিচ্ছি র্যাঙ্ক ম্যাথ, আজকে ছোট করে দেখায় দিই, এবং র্যাঙ্ক ম্যাথ দিয়ে একটা আর্টিকেল অপটিমাইজ করে দেখায় দিচ্ছি, এবং সাথে আপনাদেরও অনেকগুলো আর্টিকেল দিব, আপনারা অপটিমাইজ করবেন। ওকে, এবং এই সাইটের অ্যাক্সেস আপনাদেরকে দিব আমি। তো ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে যাবেন প্লাগইন সেকশনে, তারপর এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এসে সার্চ করবেন র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথ লিখে সার্চ করার পরে এই যে এখান থেকে র্যাঙ্ক ম্যাথ প্লাগইন চলে আসবে। এখান থেকে জাস্ট ইনস্টল নাও এ ক্লিক করবেন। তো আমার ইনস্টল করাই আছে,
আমি এটা একটু আপডেট দিয়ে নিই সেই সুযোগে। তো যখন ইনস্টল হয়ে যাবে তখন এখানে অ্যাক্টিভেটে ক্লিক করবেন। অ্যাক্টিভেটে ক্লিক করার পরে আপনাদের কেমন চলে আসবে আমি সেটা দেখাই। স্যার ওই যে আমাকে এরকম আপনি একটা যে সেটআপ ডিজিটাল উইজার্ড মার্কেটিং চলে একটা আসবে। বলেন। যে ডিজিটাল মার্কেটিং এ যখন ওই যে র্যাঙ্ক ম্যাথ নিয়ে কাজ করার জন্য বলছিলেন, হ্যাঁ, তখন আমি যে র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করছিলাম, কিন্তু মানে পরে আর কাজ ম্যাথ করা বানিয়ে হয়নি। কিন্তু স্যার আমারটা অ্যাক্টিভেট করছিলাম কিন্তু তারপরও হয়নি। পরে অবশ্য স্যার আমি আরেকজনের ওয়েবসাইটে গিয়ে করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আজকে তো আমাদের কাছে এটা সবার হয়নি কাছে কেন স্যার? অ্যাক্টিভেট হয়নি কেন স্যার? বুঝিনি। অ্যাক্টিভেটও করছি। ফুল সেটআপ দিতে পারেন নাই হয়তো, এই কারণে। স্যার আপনার ভিডিও দেখে যেভাবে যেভাবে বলছিলেন সেভাবে দিয়েছিলাম। অ্যাক্টিভেটও করছি, কোনো একটা তারপরও প্রবলেম তো হয়নি। ছিলই, নাহলে আর কি করার। দেখেন, এখন দেখে নেন তাহলে। আচ্ছা তো স্যার। যখন র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল দিবেন, ইনস্টল দেওয়ার পরে অ্যাক্টিভ অপশন আসবে, অ্যাক্টিভ অপশনে ক্লিক করবেন এবং র্যাঙ্ক ম্যাথের অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে বলবে আপনাদের। তো rankmath.com-এ যাবেন আগে, এখান থেকে rankmath rankmath.com-এ যাবেন। rankmath.com-এ গিয়ে গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, এখান থেকে সাইন ইন করে নিলেই হয়ে যাবে। একটা অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন করে নেবেন। তো লগ ইনটা যখন এখানে কমপ্লিট হবে, লগ ইনটা কমপ্লিট হওয়ার পরে এখানে সেট আপ উইজার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে অ্যাডভান্সটা সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে স্টার্ট উইজার্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এই ওয়েবসাইটটা কী ধরনের সেটা সিলেক্ট করে দিতে হবে। আপনারা সিলেক্ট করবেন এখানে আদার্স বা কিছু একটা, কারণ আপনাদের আমি যে কাজটা দিব এটা হচ্ছে আপনাদের টেস্ট সাইটের মধ্যে কাজ করতে দিব, ঠিক আছে। তো ওয়েবশপ, তারপরে বিজনেস টাইপ হচ্ছে এখান থেকে দিবেন যে কোনো একটা বিজনেসের টাইপ দিয়ে দিবেন। আমি এখানে এডুকেশনাল দিছি, আসলে এটা একটা এডুকেশনাল সাইটই, যার কারণে এডুকেশনাল দিছি। এখানে কোম্পানির নামটা দিতে হবে, এখানে লোগোটা দিতে হবে। সো আপনারা তো লোগো পাবেন না, কোম্পানির নামটা নিজের নাম বসায় দিতে পারেন। এখানে লোগোটা ফাঁকা রাখবেন, পরবর্তীতে লোগো দিবেন। এটা হচ্ছে সোশ্যাল শেয়ার ইমেজ। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে ইমেজটা কেমন দেখাবে, সাইটের ইউআরএল ইয়েটা কেমন হবে, এটা হচ্ছে সেই জিনিস। এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। তারপর এখান থেকে সার্চ কনসোলের সাথে অ্যাড করতে বলবে। সার্চ কনসোলটা আপনারা আপাতত স্কিপ করে যাবেন, কারণ হলো যে আপনাদের সার্চ কনসোলের ক্লাস আর দুই একটা ক্লাস পরে আছে। সো আমি সার্চ কনসোল আপনাদের ভালো করে দেখাবো, এর জন্য এখন সার্চ কনসোলে যাচ্ছি না। এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এইরকম একটা অপশন আসবে। এই অপশনের মধ্যে সাইট ম্যাপ, পোস্ট, এখানে যা যা আছে এরকমই থাকবে, হাত দিবেন না কোথাও। এখান থেকে সেভ দিতে হবে। সেভ দেওয়ার পরে এখান থেকে যা যা আছে এগুলো সব কিছু এরকমই থাকবে। তারপর আবার সেভ। ইউর সাইট ইজ রেডি, ওকে। তারপর এখান থেকে অ্যাডভান্স অপশনে যাবেন। অ্যাডভান্স অপশনে যাওয়ার পর কয়েকটা জিনিস অ্যাড করে দিবেন। এখান থেকে রোল ম্যানেজারটা অ্যাড করে দিতে পারেন। তারপরে হলো সেভ। 404 মনিটর অন করে দিবেন, রিডাইরেক্টটা অন করে দিবেন, সেভ। স্কিমা মার্কআপটা অন করে দিবেন। হ্যাঁ, যা যা আছে সব এরকমই থাকবে, কোথাও হাত দেওয়ার দরকার নেই। এখান থেকে সেভ দিবেন। তারপরে যে দেখেন ফাইনালি এরকম চলে আসবে। এখানে খেয়াল করবেন 404 মনিটর, এএমপি অ্যাসেলারেটেড মোবাইল পেজ, তারপর হচ্ছে ইমেজ এসইও, লোকাল এসইও, লিঙ্ক কাউন্টার, রিডাইরেকশন, সার্চ কনসোল, রোল ম্যানেজার, স্কিমা, সাইট ম্যাপ, এসইও অ্যানালাইসিস, এই কয়েকটা জিনিস যেন অন থাকে, ওকে। আমি কমার্সটা অন করে দিছি কারণ আমার সাইটে কমার্স আছে। আপনাদের কমার্স না থাকলে এটা অন করার দরকার নাই। তো যখন এরকম কমপ্লিট হয়ে যাবে তো তখন এখান থেকে পেজ সেকশনে চলে আসবেন। আর ও কমার্সটা কি? এটা এটা কিভাবে বুঝবো আছে কিনা? কমার্স হচ্ছে একটা প্লাগ ইন। এই কমার্সের মাধ্যমেই আমরা প্রোডাক্ট ক্রিয়েট করি, আমরা প্রোডাক্টগুলো
বাই করি, সেল করি, এই ধরনের কাজগুলো আমরা করি। ঠিক আছে, তো এখান থেকে পোস্ট অপশনে আসবেন, আসার পরে এখান থেকে অ্যাড নিউ পোস্টে ক্লিক করবেন। করার পরে আমি আপনাদেরকে কিছু আর্টিকেল দিয়ে দিচ্ছি, বা আপনাদেরকে আমি নিজেই কিছু আর্টিকেল দিব, যে আর্টিকেলগুলো দিয়ে আপনারা অপটিমাইজ করে নিজেরা একটু ভালো করে প্র্যাকটিস করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের অ্যাড নিউ পেজ সেকশনও হয়েছে বাবা, আল্লাহ দিলে। একটা পেজ নিলাম, পেজের একটা নাম দিব, পেজের নাম হবে হচ্ছে একটা কন্টেন্টের নামে। তো আমাদের কিছু কন্টেন্ট লাগবে, হ্যাঁ, তো আমরা একটা কন্টেন্ট জেনারেট করে নিয়ে আসি নাকি। একটা কন্টেন্ট জেনারেটর ওয়েবসাইট আছে, বুঝছেন, এই সাইটের নাম হচ্ছে articlebuilder.net। তো আমি এই সাইটের অ্যাক্সেসটা আপনাদেরকে দিয়ে দিবনি। এটা দিয়ে আপনারা শুধুমাত্র ব্লগের আর্টিকেল ইউজ করতে পারবেন, এটা কিন্তু মানি সাইটের আর্টিকেলের জন্য হবে না। আমি আবারও বলে দিচ্ছি, এটা মানি সাইটের আর্টিকেলের জন্য articlebuilder.net-এ কাজ হবে না। এটা অনলি ব্লগের কন্টেন্টের জন্য। তো এই 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 ওয়েবসাইটের মান্থলি প্ল্যান হচ্ছে, এর মান্থলি দাম হচ্ছে $47 পার মান্থ। আর্টিকেল বিল্ডারের দাম হচ্ছে $47 পার মান্থ। এটা আমার কাছে আছে, হ্যাঁ, দেখেন আজকে আরও 395টা আর্টিকেল আমি জেনারেট করতে পারবো সারাদিনে। ওকে, তাহলে আমি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করি, যেহেতু এই সাইটটার এসইও রিলেটেড, সো এখান থেকে আমি একটা এসইওর ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি। সোশ্যাল মিডিয়া, এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হ্যাঁ। তো আমি আপাতত কয়টা কন্টেন্ট বের করব, আপাতত মনে করেন আমি 10টা কন্টেন্ট নিচ্ছি, হ্যাঁ, হাউ মাস আর্টিকেল, আমি 10টা কন্টেন্ট নিচ্ছি। এখান থেকে জাস্ট সিলেক্ট করলাম, 300 ওয়ার্ড করে আর্টিকেল বের করছে। ইস, সরি, আমার 300 ওয়ার্ডের আর্টিকেল দিয়ে হবে না। এখান থেকে আমি আর্টিকেলের লেন্থ বাড়াবো, 1000 ওয়ার্ডের আর্টিকেল লিখব। তো হয়ে গেছে, দেখেন আমি মোটামুটি 10টা আর্টিকেল এখানে পেয়ে গেলাম ফ্রিতে। 10টা আর্টিকেলে আমি এখান থেকে জিপ করে নিয়ে নিতে পারবো, এবং প্রত্যেকবারই আমাকে ডিফারেন্ট টাইপের আর্টিকেল এরা বের করে দিবে। আমি এগুলোকে জিপ করে নিয়ে নিচ্ছি, ডাউনলোড করে নিলাম আর্টিকেলস। আচ্ছা, এটাকে নাম দিলাম 1, আমরা 1 নাম্বার আর্টিকেল হিসেবে এটাকে আমরা দিলাম। তারপর এখন কথা হচ্ছে যে এই আর্টিকেলটাকে তো আসলে আমরা এভাবে হুবহু নিব না, এই আর্টিকেলটাকে আমরা একটু হালকা চেঞ্জ করব, হ্যাঁ, এটাকে আমরা একটু চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব, এই সফটওয়্যার নাম হচ্ছে ওয়ার্ড এআই। তো ওয়ার্ড এআইটা দিয়ে আমরা খুব সহজে একটা কন্টেন্ট স্পিন করে ফেলতে পারবো। স্পিন, এটা হচ্ছে একটা পেইড লেভেলের একটা স্পিনার, বুঝতে পারছেন। তো ওয়ার্ডের এখানে 3 দিনের ফ্রি ট্রায়াল আমরা নিচ্ছি আপাতত। এটা আমাদের ওইভাবে কেনার দরকার নাই। ধরেন bdtassatter@gmail.com, এটার আমি পাসওয়ার্ডও দিচ্ছি হচ্ছে সেম, bdtassatter@gmail.com।
এটা মনে হয় নাও নিতে পারে, কারণ আজকে সকালে না দুপুরে একটা নিয়েছি অলরেডি। ও ধরতে পারে নাই। আচ্ছা, এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম ইচ্ছা মতো দিয়ে দিব এখান থেকে। তারপর এখান থেকে কার্ড নাম্বার বসাতে হবে, একটা কার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের আমি কার্ড দিয়ে দিব, সমস্যা নেই, আমার কাছে অনেক কার্ড আছে। ওকে, কার্ড নিয়ে কোনো টেনশন নেই। হয়ে গেল। এখান থেকে যে কোনো একটা কিছু দিব আমরা, দেওয়ার পরে সাবস্ক্রাইবে ক্লিক করব। তো হয়ে গেছে, আমরা অ্যাকাউন্টটা ফ্রি ফ্রি কিনে ফেললাম, আমাদের 1 টাকাও লাগলো না। হ্যাঁ, এবং এই মেইলটাও আমাদের না, ঠিক আছে। আমরা মানুষের মেইল, যা মেইল মনে আছে তা দিয়েই কিনে ফেললাম। এটা কি ওই যে ক্যাম্পেইন নিলে হবে? যা ক্যাম্পেইন মেইল ক্যাম্পেইন টেম্প মেইল দিয়ে হবে, কিন্তু টেম্প মেইল দিয়ে না। টেম্প মেইলে আবার আটকায় হেলে মাঝে মাঝে। হয়ে গেছে, আমরা ওয়ার্ডে এর যে কোনো একটা কিছু দিয়ে প্রিমিয়াম কি ইমেল অ্যাকাউন্ট। দিলে হবে নাকি স্যার? হ্যাঁ, যে কোনো কিছু লিখে হা at the হা rate হা of হা gmail হা dot com। হা হা ওয়ার্ডের একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট আমরা ফ্রিতে পেয়ে গেলাম। আর এদিক থেকে আর্টিকেল বিল্ডারের প্রিমিয়াম তো আমাদের কাছে আছেই। তো এটাকে আমরা এখান থেকে কপি করি, কপি করে ক্লিক হেয়ার টু রিরাইট আর্টিকেলে ক্লিক করি, করে আমরা আর্টিকেলটাকে রিরাইট করে ফেলবো। এখান থেকে আর্টিকেলটাকে এখানে পেস্ট করব, পেস্ট করে আমরা আর্টিকেলের এখানে মোটামুটি প্রথমটা বাদ দিয়ে সবগুলোই সিলেক্ট করব। স্পিন নাও। তো স্পিন হচ্ছে, এই যে দেখেন, উই আর স্পিনিং ইউর আর্টিকেল। একটু ওয়েট করতে হবে। এই যে আমাদের আর্টিকেলটা স্পিন করে দিল, 91% প্রায় অপটিমাইজ করে দিছে। ইস, ব্যাটারি শেষ মোবাইলের, ল্যাপটপের। ওকে, তারপর এদিকে দেখেন, এই যে আমাদের সেই অপটিমাইজ করা আর্টিকেলটা। তো এটা একটা সুপার স্পিন আর্টিকেল। আমরা এটাকে কপি করতেছি এইভাবে, এটাকে কপি করলাম। কপি করে নেওয়ার পরে, আচ্ছা আরো ভালো করে কপি করি। হ্যাঁ, সুপার স্পিন আর্টিকেল। কিন্তু কপি করার পরেও এটার মধ্যে তো ইরোড থাকতেই পারে, গ্রামাটিক্যাল সমস্যা থাকতেই পারে, তাই না? এই গ্রামাটিক্যাল সমস্যাটা আমরা ফেস করবো হচ্ছে গ্রামারলি থেকে। তো আমার কাছে গ্রামারলিরও প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, লাইফ টাইম কেনা আছে। এই যে গ্রামারলির প্রিমিয়াম অ্যাকাউন্ট এটা। তো গ্রামারলির কাজ হচ্ছে একটা কন্টেন্টের গ্রামাটিক্যাল ইরর ফিক্স করে দেওয়া, বুঝে গেছে? গ্রামাটিক্যাল ইররগুলো আমরা এখান থেকে একটু ঠিক করে নিই। এখানে কন্টেন্টটা বসাই দিব, বসায় দেওয়ার পরে ডান। ওভারঅল স্কোর আছে হচ্ছে 84। আমরা এখানে সবগুলো আপডেট করে দিচ্ছি। আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা আপডেট হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের এলিপসগুলো রিমুভ করতে হবে, রিমুভ অল। এই দেখেন, এখানে কিছু কিছু কিওয়ার্ডে আমাদের একটু ঝামেলা আছে, এগুলোকে আমরা একটু ফিক্স করে নিই আগে। আচ্ছা, দিস, এখানে ওয়ান না হয় ওয়ান কথাটা হবে, কমপ্লেক্স কথাটা হবে না, কমপ্লিকেটেড হবে এই জায়গায়। তারপরে হচ্ছে দিস, দিসের আগে কিছু হবে না, এক্স্যাক্টলি কথাটা হবে না, প্রিসিয়াসলি হবে। দিস কথাটা, আচ্ছা এটা সমস্যা নাই। আচ্ছা, প্রিসাইসলি, এটা টোটালি মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে। ইট মিন আনক্লিয়ার টু রিড ফর প্রিসাইসলি মডিফাইং কনসিডার মুভিং মডিফায়ার, আচ্ছা দরকার নেই, এখানে কিছু করা লাগবে না। লং লং পাথ, এটা আলাদাভাবে হবে। বেসিকগুলো ঠিক করতেছি আসলে, আমি ওইরকম কিছু না। লং এর পরে সেটা ব্লগের আর্টিকেল আমি পাবলিশ করতেছি। আপনারা এই আর্টিকেলগুলো যখন নিজেরা যখন করবেন খুব ভালো করে দেখবেন,
এবং কোনো অর্থ যেন চেঞ্জ না হয় সেটার দিকেও খেয়াল রাখবেন, কারণ গ্রামারলি থেকে কিন্তু অনেক সময় অর্থ চেঞ্জ হয়ে যায় কন্টেন্টের। ঠিক আছে, আমি শুধু বেসিক এররগুলো ফিক্স করতেছি, যে সার্চের আগে একটা স্পেস হবে, অনলি, অনলিটার ও ছোট হাতের হবে, রিয়েলিটার হবে না, হাই কোয়ালিটি একটা হাইফেন হবে মাঝখানে, তারপরে এখানে মেবি কোনো একটা ঝামেলা আছে, এরকম হবে এটা দেখতে। তারপরে কিওয়ার্ড, কিওয়ার্ড কথাটা একসাথে হবে, অ্যান্ড কথাটার পরে একটা কমা হবে, কমাটা দিয়ে দিল। লং টেইল, লং টেইল কথাটা এইভাবে হবে, লং টেইল। রিমেম্বার দ্যাট, এটা কিভাবে হবে, আচ্ছা এটা নিউ লাইনে থেকে হবে আর কি। নেকবর্ড হবে না, নেকবরহুড বানানটা প্রবলেম ছিল। ইন দ্য ইভেন্ট দ্যাট, এটা ইফ হবে, টোটালি এটাকে ছোট করে ফেলছে। আচ্ছা রিসিভ না দিয়ে এখানে অ্যাকোয়ার দিলে বেশি ভালো লাগতেছে বললো। আচ্ছা কিওয়ার্ডস কথাটা এক করে দিলাম, দ্যাট কথাটা হবে না, ইউ হবে, এখানে কিওয়ার্ড কথাটাকে এক করে দিলাম। ফাইনালি এখন আমরা স্কোরটা দেখি, আমরা আর কোনো অ্যালার্ট এখন দেখতে যাব না, যা আছে এগুলো থাক। হ্যাভ এ টেন্ডেন্সি না দিয়ে এখানে টেন দিব, এখানে ফরটা হবে না, দিসটা হবে না, গ্রেটার, গ্রেটার হবে না, মোস্ট সিগনিফিকেন্ট, অবশ্যই এটার থেকে গ্রেটার, গ্রেটার কথাটাই ভালো ছিল এখানে। প্রিসাইসলি কিছু করতে পারি না, 98% স্কোর হয়ে গেছে। ওকে, তারপর এখান থেকে আমরা প্লাগিরিজমও চেক করে দেখব যে আসলে এই কন্টেন্টটা প্লাগিরাইজড কিনা। প্লাগিরিজম মানে হলো যে আমাদের কন্টেন্টটা কপি কিনা, অন্য কোথাও এই কন্টেন্টটা এক্সিস্ট করে কিনা, এই কন্টেন্টটা আছে কিনা আর কোথাও, এটাকে বলা হচ্ছে প্লাগিরিজম। আচ্ছা 2% মাত্র মানে প্লাগিরাইজ পাইছে যে এই লাইনটা, এটা কোথায় মনে হয় কোন সাইটের সাথে পাইছে, যে এই সাইটের সাথে পাইছে। যাই হোক সমস্যা নাই, যদি এই প্রবলেমটা হয় তাহলে আমরা এই লাইনটাই ফেলে দিব। ঠিক আছে, দিয়ে আমরা আবার প্লাগিরিজম চেক করব। না এই সাইটটা 100% অরিজিনাল একটা কন্টেন্ট এটা। ওকে, এই কন্টেন্টটা কোনো কন্টেন্টের সাথে মিল নেই ইন্টারনেটে। অবশ্যই মনে রাখবেন যে আমাদের কন্টেন্টটা যেন 100% ইউনিক হয় গুগলে দেওয়ার আগে, যা কোনো কিছু পাবলিশ করার আগে। তো ঠিক আছে, চলুন আমরা এই কন্টেন্টটা এখান থেকে পাবলিশ করে দিচ্ছি। এই যে এখানে আমরা ওয়ার্ডপ্রেসের এই নিউ পেজে অপশনে আসলাম, আসার পরে এখান থেকে ওয়ার্ডপ্রেসের এই কন্টেন্টটাকে আমরা হেডিংটাকে কপি করতেছি, হেডিংটা এখানে টাইটেলটা পেস্ট করে দিলাম। টাইটেলটা পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে এটা ওকে দিলাম। ওকে, ওকে দেওয়ার পর দেখেন কন্টেন্টটার কিছুটা আবার গ্রামাটিক্যাল সমস্যা আছে। নেকবারহুড কথাটা এভাবে হবে, এক্সপ্লেইন হবে না, টু এক্সপ্লেইন হবে। আচ্ছা আবার গ্রামাটিক্যাল প্রবলেম সলভ করলাম। যাই হোক টু কথাটা মনে হবে না, ইনটু হবে। যাই হোক সমস্যা নাই, আমরা একটু ছোট ছোট করে এটাকে ব্লক আকারে করি, কন্টেন্টটা দেখতে ভালো লাগবে, ভালো করে সাজাই। হ্যাঁ ওকে, তো আমরা এটাকে ছোট করে ফেললাম। SEO could be simple if you read this। ঠিক আছে, তো আমি এই কন্টেন্টটা শুধুমাত্র পাবলিশ করে দিচ্ছি এখানে। এই পাবলিশ করে দেওয়ার পরে এটা র্যাঙ্ক ম্যাথ অপটিমাইজেশনের কাজটা আমি এখন করছি না, আমি র্যাঙ্ক ম্যাথ অপটিমাইজেশনের কাজটা আপনাদের আরেক দিন দেখাবো। তো আজকে এইটুকু আমাকে করে দেখাবেন আপনারা,
সেটা হলো যে আপনাদের যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডের মধ্যে আপনারা এই পুরো র্যাঙ্ক ম্যাথটা সুন্দর করে সেট আপ দিয়ে এরকম অপশন নিয়ে আসবেন। অপশনগুলো নিয়ে আসার পরে আমি যে আর্টিকেলগুলো আপনাদের এখান থেকে আমি ডাউনলোড করছি এটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এই আর্টিকেলগুলো আপনারা ওয়ার্ড এআইতে যাবেন, ওয়ার্ড এআই থেকে এই আর্টিকেলগুলো সুন্দর করে রিরাইট করবেন। রিরাইট করার পরে আমি আপনাদের গ্রামারলির প্রিমিয়াম অ্যাকাউন্টও এখনও দিয়ে দিচ্ছি। সো গ্রামারলির প্রিমিয়াম অ্যাকাউন্টটা আপনারা ইউজ করবেন। ইউজ করে আপনারা এই আর্টিকেলটাকে সুন্দর করে আমি যেভাবে মানে কি বলে ইউনিক করলাম, করার পরে এটাকে প্লাগরিজম চেক করলাম, আপনারাও ঠিক সেমভাবে চেক করবেন। করে আপনারা এখানে ওয়ার্ডপ্রেসে এসে একটা কমপ্লিট পোস্ট আমাকে করে দেখাবেন। তো এই কাজটুকু আমাকে এখনই করে দেখাতে হবে, তাহলে আমি বুঝবো যে অ্যাটলিস্ট আপনারা কাজগুলো সুন্দরভাবে করতে পারছেন আর কি। ঠিক আছে? তো আমি এতক্ষণ পর্যন্ত যা যা করছি এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মধ্যে সবাই কি বুঝছেন? বুঝে গেছে কি? হ্যালো, প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ, বুঝতে পারছি। আমি হয়তো খুবই অল্প সময়ের মধ্যে দেখা গেছি, কিন্তু এটা আপনারা প্র্যাকটিস না করলে আবার পারবেন না। আচ্ছা, বাকি সবার কি অবস্থা? আজকে সবাই চুপ কেন একটু বলেন তো।